নমস্কার সকলকে বন্ধুরা। আগামীকাল হতে চলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে ২ নম্বর টি-20I ম্যাচ, যেখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এই মুহূর্তে ৩ ম্যাচে টি-20I সিরিজ চলছে এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে ২ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। যেখানে বন্ধুরা প্রথম ম্যাচটির প্রেডিকশন আমার ভুল হয়েছিল। যদিও প্রথম ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-20I ম্যাচটি কিন্তু দারুণ একটি ম্যাচ হলো, আমরা সকলেই দেখলাম। যেখানে ওই ম্যাচটিতে শ্রীলঙ্কা টিম প্রথমে ব্যাটিং করে ২০৬ রান করেছিল এবং শ্রীলঙ্কার হয়ে ওই ম্যাচটিতে কুশাল মেন্ডিস দুর্দান্ত একটি ইনিংস খেলেছিল, যেখানে কুশাল মেন্ডিস ৩৬ বলে ৫৯ রানের একটি দারুণ ইনিংস খেলেছিল। এছাড়াও ওই ম্যাচটিতে সামাবি কার্মাও ৬১ রানের একটি ইনিংস খেলেছিল এবং শেষে দুর্দান্ত ফিনিশ দিয়েছিল চারিত আসালাঙ্কা, যেখানে চারিত আসালাঙ্কা মাত্র ২১ বল খেলে ৪৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিল এবং তার ফলেই ওই ম্যাচটিতে শ্রীলঙ্কা টিম প্রথম টি-20I ম্যাচটিতে শ্রীলঙ্কা টিম ২০৬ রান করতে পেরেছিল এবং এই রানটি যখন বাংলাদেশ টিম চেস করতে নামে তখন প্রথমের দিকে বাংলাদেশ টিমের ব্যাক টু ব্যাক উইকেট পড়তে থাকে। বাংলাদেশ টিমের শুরুটা খুব একটা ভালো হয় না, তবে বন্ধুরা এই ম্যাচটিতে মেহমুদুল্লাহ দুর্দান্ত একটি ইনিংস খেলে। বহুদিন বাদ সে বাংলাদেশের হয়ে টি-20 ক্রিকেট খেলতে নেমেছিল এবং কামব্যাকটা দারুণভাবে সে করে বাংলাদেশ টি-20I টিমে। মাত্র ৩১ বলে ৫৪ রানের একটি দুর্দান্ত ইনিংস সে খেলে। এছাড়াও এই ম্যাচটিতে জাকের আলী দুর্দান্ত ব্যাটিং করে, যেখানে জাকের আলী মাত্র ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে এবং তার ফলেই এই ম্যাচটিতে বাংলাদেশ টিম একদমই ক্লোজ চলে গেছিল শ্রীলঙ্কা টিমের দেওয়া টার্গেটের কাছাকাছি। মাত্র ৩ রানে তারা ম্যাচটি হেরে যায়। তবে আশা করব যে এই ২ নম্বর ম্যাচটিতে বাংলাদেশ টিম কামব্যাক করবে। অন্যদিকে শ্রীলঙ্কা টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ২ নম্বর ম্যাচটি জিতে এই সিরিজটি ২-০ অলরেডি নিজেদের নামে করে নিতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয় এবং এই ম্যাচটিও হতে চলেছে সিলেটে। এবং বন্ধুরা, সিলেটের যা পিচ আমি দেখলাম প্রথম ম্যাচটিতে, এখানকার পিচ কিন্তু একদমই প্রপার ব্যাটিং পিচ। আর এই ম্যাচটিতেও আমার মতে হাই স্কোরিং ম্যাচই হবে প্রথম ম্যাচটির মতো। আমার মতে প্রথম ম্যাচটির মতো এই ম্যাচটিতেও আমরা ২০০+ স্কোর দেখতে পারি। প্রথম ইনিংসে ২০০+ স্কোর হতে পারে। আর এই ২ নম্বর ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন শেয়ার করার আগে আমি তোমাদেরকে বলতে চাই আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। এবং আমার মতে এই ম্যাচটিতে টস জিততে পারে শ্রীলঙ্কা টিম এবং এই ম্যাচটি জিততে পারে বাংলাদেশ টিম।